লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। নির্ঘণ্ট প্রকাশের পর পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশের ডিজি বদল করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এবার রাজ্যের একাধিক কেন্দ্রকে ফিনান্সিয়াল সেন্সিটিভ বা অর্থনৈতিক স্পর্শকাতর বলে ঘোষণা করল তারা। লোকসভা ভোটে বাংলার এই আসনগুলির উপর বাড়তি নজরদারি থাকবে। ওই কেন্দ্রগুলিতে কেন্দ্র এবং রাজ্যের 22টি তদন্তকারী সংস্থাকে নজরদারি চালাতে বলেছে কমিশন। দার্জিলিং, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর, এই 6টি কেন্দ্রকে অর্থনৈতিক স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 42টি কেন্দ্রের উপর নজর তো থাকবেই, তবে এই 6টি কেন্দ্রের আয় ব্যয়ের উপর বাড়তি নজর রাখবে কমিশন। এই কেন্দ্রগুলিতে বেআইনি আর্থিক লেনদেন হওয়ার আশঙ্কা করা হয়েছে। মূলত গত নির্বাচনে এই কেন্দ্রগুলি থেকে টাকা উদ্ধার হয়েছিল, মদও বাজেয়াপ্ত হয়েছিল। আগের যে তথ্য হাতে এসেছে নির্বাচন কমিশনের কাছে, তার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2014 সালের লোকসভা নির্বাচন হোক কিংবা 2021 সালের বিধানসভা নির্বাচন, বাংলায় মোটা অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা রয়েছে। তাই এবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ নিয়ে একটু বেশি তৎপর বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চলতি নির্বাচনের জন্য বেনজিরভাবে বাংলায় সর্বোচ্চ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দেশের আর কোনো রাজ্যে এত কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে না। আগামী 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। বাংলায় প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট হবে। কমিশন সূত্রে খবর, বাংলায় প্রথম দফার 3টি আসনের নির্বাচনের জন্য প্রায় 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করেছে জাতীয় নির্বাচন কমিশন। 3 কেন্দ্রের জন্য এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের খবর নিয়েও এখন আলোচনা তুঙ্গে। একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, এবারের লোকসভা নির্বাচনে বাংলা নিয়ে একটু বেশি সতর্ক নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।